যুক্তরাষ্ট্রে আরোপ করা বাড়তি শুল্ক ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যখন নড়বড়ে তৈরি পোশাক রপ্তানি, তখনই আশার আলো দেখা দিচ্ছে নতুন বাজারে। বছর ব্যবধানে যেখানে রপ্তানি বাড়ছে গড়ে 10% করে, তবে সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার পণ্যের গুণগত মান আর বৈচিত্র্যকরণ। সরকারকে এগিয়ে আসতে হবে কার্যকর নীতি ও নগদ সহায়তা নিয়ে। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। বছরে প্রায় $1.5 কোটি পোশাক রপ্তানি করে নারায়ণগঞ্জের প্যাসিফিক সোয়েটার লিমিটেড। প্রতিষ্ঠানটির রপ্তানির অন্তত 40% যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও ভেনেজুয়েলায়। উদ্যোক্তা বলছেন, বাজার দুটি খুব একটা পরিচিত না হলেও সম্ভাবনা রয়েছে ব্যাপক, যে কারণে ট্রাম্প ট্যারিফের চাপ সামলাতে গিয়ে ক্ষুদ্র এই বাজারেও নজর দিচ্ছে চীন। এগুলো কিন্তু খুব ইকোনমিক্যালি রিচ কান্ট্রি না, তারা লোয়ার ইন্ডের প্রোডাক্ট খুঁজে, যে জন্য বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং বেস ছিল পারফেক্ট ম্যানুফ্যাকচারিং হাব। এখন চায়না তার প্রাইস কমিয়ে ফেলাতে তারা এখন চায়নামুখী হচ্ছে। ইপিবির হিসেবে সবশেষ অর্থ বছরে $118 কোটি পোশাক রপ্তানি হয় জাপানে, যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি 9%-এর বেশি। প্রায় একই গতি ছিল ভারত, তুর্কি, মেক্সিকো, ব্রাজিল, চিলির মতো অপ্রচলিত বাজারেও। বিজিএমইএর এই নেতার মতে, নতুন বাজারে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে দরকার উপযুক্ত নীতি সহায়তা। জানান, এখনো বড় সমস্যা লেনদেন প্রক্রিয়া ঘিরে, তাই কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি তার। এটাকে একটু সিকিউর করার ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতা বা পলিসি সাপোর্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আর মনে হয় যে মেবি আমরা এখানেও কিছুটা আরও একটু এগ্রেসিভলি মার্কেটিং করতে পারব। সবশেষ অর্থ বছরে শীর্ষ 5 অপ্রচলিত বাজারে রপ্তানি হয় প্রায় $350 কোটি পণ্য, যা বছর ব্যবধানে বাড়ে গড়ে 10%। বিশ্লেষকদের মতে, শুল্ক চ্যালেঞ্জের এই সময়ে বড় স্বস্তি হতে পারে এসব বাজার। তবে রপ্তানি বাড়াতে নির্দিষ্ট সময়ের জন্য প্রণোদনা অব্যাহত রাখার পরামর্শ তার। রপ্তানি ভিত্তিক আমাদের অর্থনীতির যে বুনিয়াদ, এটিকে কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। সাময়িক ব্যবস্থা হিসেবে 1 বছর কালের জন্য আমরা হয়তো কিছু স্বল্পমেয়াদী ইনসেন্টিভকে ঘোষণা করতে পারি, কিছু গুরুত্বপূর্ণ বাজারকে টার্গেট করে। 2024-25 অর্থ বছরে অপ্রচলিত বাজারে সব মিলিয়ে $643 কোটি পোশাক রপ্তানি হয়, যা মোট আয়ের 16%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।